হ্যালো বন্ধুরা, গভীর সমুদ্রের প্রাণী মানে আমাদের কাছে একটি গভীর ভাবনা, তাই না? প্রথমে যে প্রাণীগুলোর নাম আমাদের মাথায় চলে আসে তা হলো শার্ক, পোপারফিশ এবং জেলিফিশ। সব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর নাম। আপনারা হয়তো জানেন না, সমুদ্রে এমনও কিছু প্রাণী পাওয়া যায় যা মানুষের খুব ভালো বন্ধু। এরা আপনার সাথে খেলবে, আপনার সাথে সাঁতার কাটবে, এছাড়াও আপনাকে ভালোবাসবে। এই সব প্রাণী এতটাই বন্ধুত্ব হয়ে থাকে যা আপনি কয়েক মিনিট এদের সাথে মিশলে এরা আপনাকে পরিবারের সদস্য বানিয়ে ফেলবে। এমনকি আপনাকে ভালোবেসে কিসও করতে পারে। আশা করছি এইসব প্রাণীদের সাথে আপনি কখনোই আগে পরিচিত হন নাই। এদের আচার-আচরণ আপনাকে মন ভরিয়ে দেবে এবং গভীর সমুদ্রের প্রাণী সম্পর্কে আপনাকে একটি নতুন ধারণা দিতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার 1, বটলনোজ ডলফিন। বটলনোজ ডলফিন হচ্ছে সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বময় এবং আকর্ষণীয় ডলফিন। এদের বুদ্ধিমাত্রা বাকি সব ডলফিনের থেকে আলাদা। প্রাণী বিশেষজ্ঞরা বলছে, মানুষের সম্পূর্ণ অনুকূলে মানবতা যদি দেখাতে হয়, এদের মানবজাতিকে এতটাই ভালোবাসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারও উচিত এদেরকে ভালোবাসা ততটাই দেওয়া। পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে ডলফিনের সাথে আপনি সাঁতার কাটতে পারবেন। আপনি নিতে পারবেন মজা। প্রাকৃতিক নিয়ম অনুসারে এদের ফেস এমনভাবে তৈরি করা হয়েছে যা আপনি দেখে মনে করবেন এরা সবসময় হাসছে। আর এই কারণে এদেরকে মানুষ এতটাই পছন্দ করে। এই ডলফিনের সৌন্দর্য মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে। এই ডলফিন মানুষদের এতটাই পছন্দ করে থাকে যা কখনো আপনি কল্পনাও করতে পারেন না। আপনার গলা জড়িয়েও ধরতে পারে। নাম্বার 2, সি টার্টলস। সমস্ত দুনিয়ার মানুষের কচ্ছপ সবচেয়ে শান্ত এবং সুন্দরময় প্রাণী হয়ে থাকে। সমুদ্রে কচ্ছপের সাথে সাঁতার কাটা সমস্ত দুনিয়ায় প্রচলিত। মানুষ এদের মধ্যে একটি আলাদা অনুভূতি সৃষ্টি করে। আপনি যদি এদের সাথে একবার পরিচিত হন তাহলে সারা জীবন আপনার স্মৃতি হয়ে থাকবে। সমুদ্রের কচ্ছপ দেখতে পাওয়া তাদের সাথে সাঁতার কাটা খুবই যেন আনন্দময় ব্যাপার। মানুষ সব সময় চায় এমন কিছু প্রাণীর সাথে সময় কাটাতে যা বন্ধুত্বপূর্ণ বা সুন্দর। নাম্বার 3, পিঙ্ক অ্যামাজন রিভার ডলফিন। আপনারা হয়তো নাম শুনে বুঝতে পারছেন ডলফিন প্রজাতির এদেরকে অ্যামাজন নদীতে দেখতে পাওয়া যায়। যদিও ডলফিন প্রজাতির মানুষের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে, কিন্তু একবার যদি আপনার সাথে বন্ধুত্বময় করতে পারে, এদের এমন কিছু সুন্দর আচরণ, কিছু ভালোবাসা আপনার মন বা হৃদয় ছুঁয়ে দিতে পারে। এদের ভালোবাসা এতটাই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যদিও এই ডলফিন সমুদ্রে এতটাই গভীরে বাস করে যার জন্য মানুষের কাছে খুব একটা পরিচিত না, যতটা পরিচিত এদের শান্ত স্বভাবের জন্য। অন্যদিকে কিছু মানুষ এই প্রাণীগুলোকে শিকার করেছেন এবং আজ তারা বিলুপ্তের পথে। তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা বর্তমানে এই সব প্রাণীগুলোকে শিকার করেছে দণ্ডনীয় অপরাধ বলে মনে করেন। আপনি খেলতে পারবেন, এদের সাথে আদর করতে পারবেন। এরা যেমন আপনাকে বন্ধুত্ব ভাবে, আপনিও তেমন তাদেরকে বন্ধুত্ব ভাববেন। নাম্বার 4, জেনাটে। জেনাটের নামে এই প্রাণীটিকে সমুদ্রের গরু বলা হয়ে থাকে, কারণ আপনাদের কাছে সমুদ্রের গরু নামটি হয়তো আজব নাম বলে মনে হবে, কিন্তু হ্যাঁ, এদের কিছু আচার-আচরণ স্বভাবের জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে গরু। আপনি হয়তো গরু দেখেছেন, ঠিক তেমনই স্বভাবের হয়ে থাকে এই প্রাণীগুলি। বেশিরভাগ সময় সমুদ্রে ঘুরতে পছন্দ করে থাকে এরা। ঠিক গরুর মতো ঘাস লতাপাতা খেয়ে থাকে। আপনি যদি একবার এদের কাছাকাছি আসেন তাহলে আপনার বন্ধুর মতো আপনার কাছে এগিয়ে আসবে। নাম্বার 5, ম্যান্টারেস। ম্যান্টারেস আমরা সবচেয়ে শান্ত প্রাণী বলে থাকি। শান্ত প্রাণী বললে হয়তো ভুল হবে, কারণ যদিও বা এরা রেস প্রজাতির প্রাণী, সমুদ্রে এমনও কিছু রেস প্রজাতির প্রাণী আছে যা আপনার ক্ষতি করতে পারে। তাই মানুষ এদেরকে ম্যান্টারেসকে অন্য সব প্রজাতি বা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর সাথে তুলনা করে থাকে। কিন্তু আমরা আপনাদের বলে থাকি ম্যান্টারেস অন্য সব ভয়ঙ্কর প্রাণী থেকে আলাদা। এরা খুবই সুন্দর, খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে।
মানুষের সাথে সবসময় এরা সময় কাটাতে চায়, খুবই মানুষকে পছন্দ করে থাকে। এদের সাথে কিছু সময় কাটানোর জন্য সমুদ্রে যায় মানুষ, আর তখনই এই রকম কিছু দৃশ্য দেখার সুযোগ বা সৌভাগ্য মেলে আমাদের। এরা এতটাই শান্ত প্রকৃতির হয়ে থাকে, এ কারণে এরা মানুষকে এতটাই ভালোবাসে। এই প্রাণীগুলো যদিও স্বাভাবিক পরিবর্তনশীল, যা আমরা পরবর্তীতে দেখাতে চলেছি, মোটেও স্বাভাবিক নয়। আপনাদের এমন কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী দেখাতে চলেছি এবং এমন কিছু শান্ত প্রকৃতির প্রাণী দেখাতে চলেছি যা আপনার হৃদয় ছুঁয়ে দেবে। আপনি যদি এই সব প্রাণী দেখতে চান এবং নেক্সট ভিডিও যদি পেতে চান, অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।